রাজারহাটে ভাড়া ফ্ল্যাটের 3 তলায় ছোট্ট সংসার সোহম ও হিয়ার। দুজনেই বহুজাতিক সংস্থায় কর্মরত। মুখে কিছু না বললেও বাবা ও মাকে ছেড়ে চলে আসার দুঃখটা আজও মেনে নিতে পারেনি সোহম। আর এজন্য সে মনে মনে হিয়াকেই দায়ী করে। শালকিয়ার ছোট্ট দুকামরায় ঘরে বেড়ে ওঠা সোহম যেন একটু বেশি আত্মীয়। কর্মস্থলের দূরত্ব অনেকটা কমলেও বাবা মার সঙ্গে দূরত্ব ও হিয়ার সঙ্গে মানসিক দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। আজকাল হিয়া যেন একটু বেশি ব্যস্ত, তাই ছুটির দিনেও সে সোহমকে সময় দিতে পারে না। তার একটাই লক্ষ্য, শহরের বুকে একটা স্থায়ী ঠিকানা। আজ 15ই আগস্ট, সারা দেশে স্বাধীনতা দিবস পালন হলেও সোহম মনমরা হয়ে বসে রয়েছে, কারণ আজ তার মায়ের 60তম জন্মদিন। কিন্তু সে বাবা আর মায়ের কাছে যেতে পারছে না। বাবা মার সামনে দাঁড়ানোর সাহসটাই যেন হারিয়ে ফেলেছে। আর সকাল থেকে আকাশের মুখ বেশ ভার, সঙ্গে বৃষ্টি। সোহমের খাবার ঢাকা দিয়ে হিয়া কোথায় যেন রওনা হলো। এই বৃষ্টি বিষণ্ণ দিনে বাড়িতে সোহমের ভালো লাগছিল না, তাই সে বন্ধু অনেকের বাড়িতে গেল। সারাদিন বন্ধুর বাড়িতে কাটিয়ে রাতে বাড়ি ফিরে দেখলো তখনও হিয়া ফেরেনি। ঘরের আলো জ্বালানোর সুইচ অন হলেও আলো জ্বলল না। লোডশেডিং, এর জন্য যেন সে নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো। অন্ধকারেই সে দরজা বন্ধ করে সোফায় এসে বসলো। হঠাৎ ঘরের সব আলো একে একে জ্বলে উঠল, আর সে আলোয় সে তার বাবা মা ও হিয়াকে দেখতে পেল। সবার মুখে উজ্জ্বল এক হাসি। হিয়া নতুন ফ্ল্যাটের চাবি শাশুড়ির হাতে তুলে দিয়ে বলল, ছোটবেলাতে সে তার মাকে হারিয়েছে, তাই বিয়ের দিন থেকে সে তাকেই নিজের মা বলে মেনেছে। তাই আজকে মায়ের জন্মদিনে এ এক সেরা উপহার। বাড়ি ছাড়ার কারণ যে শুধুমাত্র স্থানের অভাব, সেটা আজ আলাদা করে বোঝাতে হলো না। বাইরের আকাশে ততক্ষণে মেঘ কেটে গিয়েছে, সেই সঙ্গে সোহমের মনের মেঘও কেটে গেছে। এতদিনের মানসিক দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে আজ যেন সোহম নতুন এক স্বাধীনতা পেল।